আপনাদের প্রিয় অনুষ্ঠান এনিগমা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান আজ গানের দিন সিজন 3 নিয়ে আমি ইউসুফ আহমেদ খান হাজির হয়ে গেছি আপনাদের জন্য। ঠিক দেখতে পাচ্ছেন এনিগমা টেলিভিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে, সাথে সাথে এদের ওয়েবসাইটেও। আর প্রত্যেকবারের মতো কথা দিয়েছিলাম আপনাদের প্রিয় শিল্পীকে নিয়ে হাজির হব। আপনারাও জানতেন কে থাকবে সাথে, সরাসরি তার কাছে যাবার আগে যেটা আমরা নিয়মিতভাবে করে আসছি সিজন 2 থেকেই, দেশের একজন সোনার সন্তানের সম্পর্কে দুটো লাইন জেনে আসব। হ্যাঁ, আমাদের দেশের একজন মুক্তিযোদ্ধা সম্পর্কে 2 লাইন জেনে আসব ছোট্ট একটি ভিডিও বার্তা থেকে, যার নাম বীর প্রতীক বাহারউদ্দিন রেজা। চলুন। বীর প্রতীক বাহারউদ্দিন রেজা, জন্ম 1953 খ্রিস্টাব্দ, জন্মস্থান গ্রাম নোয়াপাড়া, উপজেলা 14 গ্রাম, জেলা কুমিল্লা। মা হাফেজা খাতুন, বাবা জুরামিয়া মাস্টার। মুক্তিযুদ্ধে অংশরত সেক্টর 2, খেতাবপ্রাপ্ত গেজেট নম্বর 338। 1971-এ বাহারউদ্দিন রেজা ছিলেন নবম শ্রেণীর ছাত্র। 26 মার্চ সকালে পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞের প্রতিবাদে তিনি কুমিল্লা শহরের বিভিন্ন রাস্তায় প্রতিবাদ মিছিল করেন। 27 মার্চ নিজ গ্রামের বাড়িতে গিয়ে ছাত্র যুবকদের সংগঠিত করে জগন্নাথ দিঘি ইপিআর ক্যাম্পে আক্রমণ ও এক অবাঙালি ইপিআর সদস্যকে আটক করেন। 28 মার্চ তার নেতৃত্বে কিছু ছাত্র যুবক 14 গ্রামের আমজাদ বাজারের সেতু ও চিওড়া সেতু ভেঙে ফেলেন। এতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। 29 মার্চ তারা 14 গ্রাম থানার অস্ত্র লুট করে প্রতিরোধ যুদ্ধ করেন। এপ্রিল মাসে বেবিবাজারে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে বীরত্বের পরিচয় দেন বাহারউদ্দিনের নেতৃত্বে কিছু মুক্তিযোদ্ধা কুমিল্লার জগন্নাথ বাড়িতে মাইন বসিয়ে শত্রুবাহিনীর ব্যাপক ক্ষতি সাধন করেন। কুমিল্লা শহরের 8টি স্থানে একযোগে বোমা হামলা চালান তারা। ছাতির পট্টিতে হামলা চালাতে গিয়ে বোমার স্প্লিন্টারে আহত হন এই যোদ্ধা। মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে বীর প্রতীক খেতাবে ভূষিত করে। আসলে দায় সারা ভাবে কিন্তু, বা শুধুমাত্র দায়টা সারবার জন্যে কিন্তু আমাদের এই আয়োজন নয়। আমাদের গানের আয়োজনের মধ্যেও একজন মুক্তিযোদ্ধাকে জানবার একটা ক্ষুদ্র খিদে আমাদের হৃদয়ে আছে, এনিগমা টেলিভিশনের পুরো টিমের ভেতরে আছে। এটার কারণ একটাই, কারণ আমরা হৃদয়ে মুক্তিযোদ্ধাকে ধারণ করি, মুক্তিযুদ্ধকে ধারণ করি, দেশপ্রেমকে লালন করি, যেটার কারণে এনিগমা টেলিভিশনের প্রত্যেকটি কাজে কর্মে দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করবার একটা চেষ্টা থাকে। আর সেই দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে দেশের জনপ্রিয় গানগুলোকে নিয়ে আপনাদের দেশের এবং আমাদের দেশের গণমানুষের প্রিয় একজন শিল্পীকে নিয়ে আমরা হাজির হয়ে গেছি আজকেও যথারীতি। আপনারা জানেন আমাদের সাথে কে আছেন, চলুন তার কাছে চলে যাই সরাসরি। আমাদের সাথে আছেন মোহাম্মদ রাশেদ। কেমন আছেন রাশেদ ভাই? এই তো আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো আছি। একটা বেশ অস্থির অবস্থা থেকে আমরা বেরিয়ে আসার একটা খুব জোরদার চেষ্টা করে চলেছি প্রত্যেক মুহূর্তেই। হ্যাঁ, তো গান কিন্তু একটা অন্যরকম শক্তি দেবার একটা মাধ্যম, শক্তি ছড়াবার একটা মাধ্যম, প্রাণ শক্তি পাওয়ার একটা মাধ্যম। তো প্রিয় শিল্পীর কাছ থেকে প্রিয় গানগুলো শুনবো। আজকে অনুষ্ঠানের শুরুটা কিভাবে হবে তোমার কাছ থেকে? আজকে যে গানটি গাইবো এই গানটি আসলে বর্তমান যে পরিস্থিতি তার সাথে প্রায় মিল। এই গানটি আসলে মিলে গেছে, কিন্তু এই গানটা আমি করেছি প্রায় 2-3 মাস আগে। শ্রদ্ধেয় আমাদের দেশবরণের সুরকার, সঙ্গীত পরিচালক শেখ সাদি খান স্যার আমাকে ডেকে বলেন এই গানটা গাইতে হবে। আমাদের মিউজিক অ্যারেঞ্জমেন্টে ছিলেন উজ্জ্বল সিনহা দাদা। আমাকে যখন গানটা ড্যামো শোনালেন এবং আমাকে গেয়ে গানটা তুলে দিলেন, তখন আমার ভেতরে একটা নাড়া দিল, এত সুন্দর একটা গান। তো ফাইনালি আরেকদিন গিয়ে আমি ভয়েস দিলাম। যেদিন ভয়েস দিয়েছিলাম সেদিন আমার অনেক কান্না করেছিলাম আমি, কেন জানি না, মানে এত সুন্দর সুর, এত সুন্দর কথাগুলো। তো এই গানটা বর্তমান যে পরিস্থিতি, কিছুদিন আগে যে অবস্থা গেছে এটার সঙ্গে অনেকটাই মিলে গেছে বলা যায়, প্রায় মিলে গেছে। তো আজকে এই গানটা দিয়ে আমি শুরু করতে চাই। গানটি লিখেছেন সানোয়ার হোসেন এবং আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় শেখ সাদি খানের সুর করা গানটি। চলুন গান দিয়ে শুরু।
জীবন দিয়ে আকাশ পাড়ায় ফুল হয়েছে, আঁচল ভরে নাও তুলে নাও মাগো, তোমার ছেলে যে বাঁধ ভেঙেছে, মাগো তোমার ছেলে যে বাঁধ ভেঙেছে, মাগো দামাল দুলাল জীবন দিয়ে আকাশ পাড়ায় ফুল হয়েছে, আঁচল ভরে নাও তুলে নাও মাগো, তোমার ছেলে যে বাঁধ ভেঙেছে, মাগো তোমার ছেলে যে বাঁধ ভেঙেছে। হিংস্র দানব দলেছে মাগো লাঙলের ফলা দিয়ে, আঁচল রেখেছে মুকুট করে তোমার গন্ধ বুকে নিয়ে, হিংস্র দানব দলেছে মাগো লাঙলের ফলা দিয়ে, আঁচল রেখেছে মুকুট করে তোমার গন্ধ বুকে নিয়ে, রক্তে রঙে এঁকেছে পলাশ যমুনার জল লাল বয়েছে, মাগো তোমার ছেলে যে বাঁধ ভেঙেছে, মাগো তোমার ছেলে যে বাঁধ ভেঙেছে। যতনে যতনে জঠরে রাখিয়া অন্য দিয়েছ আদর মাখিয়া, যতনে যতনে জঠরে রাখিয়া অন্য দিয়েছ আদর মাখিয়া, শিখিয়েছ সাঁতার কাটা বনে অচিন দেখেছে আঙুল ধরিয়া, দোয়েল ডাকা ভোর বাতাসে দেখো আমার বাংলা ছুঁয়ে, তোমার মাটি রয়েছে জেগে কাল শকুনকে দেশ ছাড়িয়ে, দোয়েল ডাকা ভোর বাতাসে দেখো আমার বাংলা ছুঁয়ে, তোমার মাটি রয়েছে জেগে কাল শকুনকে দেশ ছাড়িয়ে, শিউলি ফুটেছে বকুল ঝরেছে মাটির শীতল হৃদয় ছুঁয়েছে, মাগো তোমার ছেলে যে বাঁধ ভেঙেছে, মাগো তোমার ছেলে যে বাঁধ ভেঙেছে, মাগো দামাল দুলাল জীবন দিয়ে আকাশ পাড়ায় ফুল হয়েছে, আঁচল ভরে নাও তুলে নাও মাগো, তোমার ছেলে যে বাঁধ ভেঙেছে, মাগো তোমার ছেলে যে বাঁধ ভেঙেছে, মাগো তোমার ছেলে যে বাঁধ ভেঙেছে। শেখ সাদিক খান স্যার এমন একজন মানুষ, আমাদের দেশের জীবন্ত কিংবদন্তি, এই একটা শব্দটাই তারপরেও হয়তো পুরোপুরি সম্মান জানানো হয় না এই মানুষটার প্রতি, কিন্তু ওনার সুরে কাজ করাটা একটা অনন্য অভিজ্ঞতা। আমি আবেগপ্রবণ হয়ে হয়তো শব্দ ভুল আমার বলছিলাম। সৌভাগ্য হয়েছে ওনার সাথে আসলে অনেক গান করবার, বেশ কিছু ভালো ভালো কিছু গান করবার। এই বছরই 2024 সালে কিছু গান করেছি। তো ওনার
সাথে যারা কাজ করেছেন তারাই বলতে পারবেন কত বড় একজন মিউজিক ডিরেক্টর। এবং পাশাপাশি ওনাকে নিয়ে পুরো আলোচনা করতে গেলে, যদি পুরো না কিছুটা আলোচনা করতে গেলেও এরকম অনেকগুলো অনুষ্ঠান পার হয়ে যাবে। সত্যি কথা। গভীর শ্রদ্ধা জানাই স্যারের প্রতি, এবং সেই স্যারের সম্মান রেখেই আজকে তার সুরে যেই মানুষটি গান গাইলেন মোহাম্মদ রাশেদ, সেই মানুষটি আমাদের ভীষণ কাছের, ভীষণ প্রিয়। এবং এই মানুষটি আমাদের তরুণ প্রজন্মের অনেকের কাছে, যারা রিয়েলিটি শো থেকে এসছে বা রিয়েলিটি শোতে যাবার স্বপ্ন দেখছিল, বা এমনিতে রিয়েলিটি শোতে প্রিয় শিল্পীর গান শুনবে বা প্রিয় মানুষদের পুরনো দিনের গানগুলো নতুন করে শুনবে, তার মাঝখানে একটা মৌলিক গান ভীষণভাবে নাড়া দিয়ে গিয়েছিল, যেটি ছিল আমাদের রাশেদ ভাইয়ের গান, মাকে নিয়ে একটি গান ছিল। এবং এরকম ছোট ছোট তথ্য কিন্তু আমরা জানি, যারা দর্শক শ্রোতা, যারা ভালোবাসি আমাদের প্রিয় মোহাম্মদ রাশেদ ভাইকে, তারা একটু ফলো করি সামাজিক যোগাযোগ মাধ্যমে, তারাও একটু একটু জানে। কিন্তু রাশেদ ভাইকে কতটুকু আমরা জানি সেটা কিন্তু ঠিক আঁচ করে বলে দেওয়া একটু কঠিন, কাছের মানুষরা যারা আছেন তারা ছাড়া। তবে এনিগমা টেলিভিশনের সকল দর্শক শ্রোতাদের জন্য কিন্তু একটা ছোট্ট বায়ো আছে আপনার বানানো, এটি আমরা একটু দেখে আসি। তারাই তারাই চাঁদে জোছনা। বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে শ্রোতাপ্রিয় একটি নাম রাশেদ। পুরো নাম মোহাম্মদ রাশেদ। সঙ্গীত যার নেশা এবং পেশা। তার দরদ ভরা কণ্ঠ খুব সহজেই মানুষের মনে দাগ কেটে যায়। রাশেদের কণ্ঠে আমি খুঁজেছি তোমায় মাগো গানটি আজও মানুষের হৃদয়ে অম্লান হয়ে আছে। আমি খুঁজেছি তোমায় মাগো, আমি খুঁজেছি তোমায়। ক্লোজ আপ ওয়ান তারকা খ্যাত এই শিল্পীর জন্ম 1977 সালের 8 মার্চ চট্টগ্রামের কালুরঘাটের মোহরায়। বাবা মোহাম্মদ বেলাল উদ্দিন, মা মোসাম্মদ রাবেয়া খানম। 2 ভাই ও 2 বোনের মধ্যে রাশেদ সবার বড়। চট্টগ্রাম রেলওয়ে হাই স্কুলের এই ছাত্র সঙ্গীতের অনুপ্রেরণা পেয়েছেন পরিবার থেকেই। বাবা মা ছিলেন প্রেরণার উৎস। তবে সঙ্গীতাঙ্গনে এ পর্যন্ত আসার পেছনে বন্ধুদের অবদানকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন তিনি। ছোটবেলায় হামদ, নাত ও গজল গেয়ে প্রশংসা কুড়িয়েছেন রাশেদ। মূলত রেডিও ও টেলিভিশনে গান শুনে শুনে গানের প্রতি ভালোবাসা তৈরি হয় তার। 1990-এর দিকে চট্টগ্রামের আর্য সঙ্গীত একাডেমিতে উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নেওয়া শুরু করেন ওস্তাদ ভূপতি ধরের কাছে। এরপর উচ্চাঙ্গ ও নজরুলের তালিম নেন ওস্তাদ এমদাদুল হক সেলিমের কাছে। সামনে আসে পিছে যায়, মনে রাখা হলো দায়। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও শিল্পকলার তালিকাভুক্ত শিল্পী রাশেদ। সঙ্গীতে তার আদর্শ কুমার বিশ্বজিৎ ও মোহাম্মদ রাফি। 2003 সালে বেনসন অ্যান্ড হেজেসের সঙ্গীত প্রতিযোগিতায় সারা বাংলাদেশে বেস্ট ভোকালিস্ট হিসেবে সম্মানিত হন তিনি। 2005 সালে ক্লোজ আপ ওয়ান প্রতিযোগিতায় 6ষ্ঠতম রাশেদ সঙ্গীত পরিবেশন করতে গিয়েছেন পৃথিবীর বহু দেশে। 2001 সাল থেকে এখন পর্যন্ত সঙ্গীতের সাথেই তার বসবাস। রাশেদের মতে সঙ্গীত তাকে দিয়েছে দুহাত ভরে। এ পর্যন্ত প্রায় 200টি মৌলিক গান রয়েছে এই শিল্পীর, এবং রয়েছে 2টি একক ও 20টির মতো মিশ্র অ্যালবাম। দেশবরেণ্য সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক নকিব খানের সুরে তার প্রথম অ্যালবাম ফেরিওয়ালা। গান গাওয়ার পাশাপাশি সুরও করেন রাশেদ। তার মধ্যে উল্লেখযোগ্য হল তোমার সুরের খেয়ার পালে, এভাবে তোমাকে, তোমার জন্য এসেছি আমি, মধুময় এই মধুরাতে ইত্যাদি। এই শিল্পীর দাম্পত্য সঙ্গী জান্নাতুল আনাম সাইমন। তাদের 2 মেয়ে রাউজাত আম্বারা ও রেজওয়া জান্না সাবেরা। প্রতিভাবান এই শিল্পী আরও বড় পরিসরে পরিচিতি পেতে চান। স্বপ্ন দেখেন একজন প্লেব্যাক সিঙ্গার হওয়ার। রাশেদ তার স্বপ্ন ছুঁয়ে বেঁচে থাকুক সঙ্গীত প্রাণ হয়ে আমাদের মাঝে, এই প্রত্যাশা করে আজ গানের দিন পরিবার। জানি একটা ছোট বায়োগ্রাফি দিয়ে, এরকম একটা ছোট ভিডিও চিত্র দিয়ে আমাদের মোহাম্মদ রাশেদকে জানি না আমরা যে কতটুকু দর্শকদের কাছে নিয়ে যাওয়া যায়, তবে তার গান,
তার কণ্ঠ মানুষের হৃদয়ে অনেক আগেই জায়গা করে নিয়েছে। সেই রিয়েলিটি শো থেকে যখন ক্লোজ আপ ওয়ানে মানুষ এই মানুষটিকে দেখেছে, যখন খুঁজেছি তোমায় মাগো গানটি শুনেছে, এবং এই গানটিতে কাঁদেনি বাংলার প্রতিটি ঘরের মানুষ কেঁদেছে। এই অপরাধের সাজা কিন্তু তাকে পেতেই হবে। আজকে অনেকগুলো গান তাকে শোনাতে হবে। আবারও ফিরে যাচ্ছি তার কাছে। কি ভাই বলেন, এই অপরাধে কি শাস্তি দেওয়া যায় আপনাকে? খুবই ভালো বলেছো। না সত্যি যে এই খুঁজেছি তোমায় মাগো, বাবা মা তো আমাদের খুব শ্রদ্ধার ভালোবাসার একটা জায়গা, খুব আবেগপ্রবণ হবার একটা জায়গা, আবেগের একটা জায়গা। সেই জায়গাটায় আপনি মানুষকে ভীষণভাবে কাঁদিয়েছেন। এত বড় একটা বিষয় হবে আমরা কেউ কল্পনাও করিনি। ওটা যখন মৌলিক গানটা আমি এখানে ইয়েতে আছে, সবার শেষে আমি লটারি টানি, আমার ভাগ্যে যখন পড়ে আমার একটু মন খারাপ হয়েছিল যে দেশবরণের যত বড় বড় সুরকার, তারপর গীতিকারদের গান সবাই পেয়ে গেল, আমি সবার শেষে এসে আসিফ ইকবাল ভাই এবং শওকত আলী ইমন ভাইকে আমি তেমন চিনতাম না তখন, কিন্তু উনি তো অনেক বড় বাংলাদেশের একজন লেজেন্ড। তো গানটা শোনার পরে সবাই আমাকে বললো যে অনেক ভালো গান। আমি আমার মতো চেষ্টা করলাম, কিন্তু এইটা যে এত বড় একটা কিছু হয়ে যেতে পারে, সবার মনে দাগ কাটতে পারে, এটা আলহামদুলিল্লাহ আসলে বিশাল একটা পাওয়া। এটার জন্য আসলে আমি স্পেশালি থ্যাঙ্কস দিব সামিনা চৌধুরী আপাকে, আমাদের প্রয়াত আমাদের একজন কিংবদন্তি সুরকার আমাদের মাঝে নেই, আমাদের ইন্ডিয়াস বুলবুল ভাই। ওনাদের 2-4টা কথার পরে মানুষের গানটা নিয়ে টোটাল একটা আসলে আবহ তৈরি হয়। এরপরে সবাই কান্নাকাটিতে। তবে আমি একটু আমার কিছু কথা যোগ করতে চাই এখানে। ওনাদের বলবার কারণেই যে কিছু অনুভব যুক্ত হয়েছে তা নয়, অবশ্যই গানটি একটি ভীষণ দাগ কাটবার মতো সিচুয়েশন তৈরি হয়েছিল এই গানের পরে, সেটা বলছি আমি। আমরা কিন্তু চাই আজকে এই অনুষ্ঠানে গানটি থাকুক। অবশ্যই কখন শুনছি? গাইতে হবে। আচ্ছা, এখন কোন গান শুনছি বলো? শাস্তি স্বরূপ তো ওটা গাইতেই হবে। এখন কোন গান শুনছি? এখন যে গানটি গাইছি, আচ্ছা, আমার প্রিয় একজন শিল্পীর গান, এটা ছায়াছবির গান করছি, খন্দকার ফারুক আহমেদের গাওয়া এবং শ্রদ্ধেয় আমাদের কিংবদন্তি গীতিকার শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার আঙ্কেলের একটা লিখা গান, এবং সুর এবং সঙ্গীত আয়োজন করছেন শ্রদ্ধেয় সত্য সাহা। আবির্ভাব ছায়াছবির গান। এই ছায়াছবির গানটা আমার খুবই ভালো লাগে, এই গানটা আমার খুবই প্রিয়। আর বিশেষ করে গাজী স্যারের এই কদিন আগে তো জন্মদিন গেল, গত 4 তারিখে মৃত্যুবার্ষিকী ছিল, মৃত্যুবার্ষিকী ছিল। তো আমি গভীর শ্রদ্ধা জানাই গাজী স্যারের উপর, শ্রদ্ধা জানাই এবং ওনাকে আমি এবং সত্য সাহা ওনার উপরে। চলুন শুনে গাইছি। আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি, আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি, আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি। কোন খেয়ালে আমারে, কোন খেয়ালে আমারে হারিয়ে ফেলেছি, আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি। চম্পা কলি দুটি চোখে ভাবের কাজল দেখেছি যে, চম্পা কলি দুটি চোখে ভাবের কাজল দেখেছি যে, তারি পথে আশার মুকুল, তারি পথে আশার মুকুল ছড়িয়ে দিয়েছি, আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি। ঝর্ণা হাসি বাঁকে বাঁকে কে যেন আমায় শুধু ডাকে, ঝর্ণা হাসি বাঁকে বাঁকে কে যেন আমায় শুধু ডাকে, তারে
আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি। আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি। কোন খেয়ালে আমারে, কোন খেয়ালে আমারে হারিয়ে ফেলেছি। আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি। আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি। আহা, গানটা মনে হলো হঠাৎ করে শেষ হয়ে গেল। আমরা সবাই গুনগুন করছিলাম, আমরা ভালো গান। সেটে যারা আছি, ক্যামেরার পেছনে সামনে যারা আছি সবাই মিলে গুনগুন করছিলাম। এবং এই গানগুলো যখনই আমাদের শোনা হয়, যেই আয়োজনেই শোনা হয় না কেন, একটা বড় বিষয় কি সবাই মিলে গুনগুন করতে থাকে এবং চোখে সেই চলচ্চিত্রে সেই মুহূর্তগুলো চোখে ভাসতে থাকে কিন্তু ভীষণভাবে। আচ্ছা, এই মুহূর্তে আমরা যাদের জন্য গান করছি, দর্শক শ্রোতা বন্ধুরা যারা যেই প্ল্যাটফর্মে থেকে যেই ডিভাইসে থেকে দেখছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে, তাদের কিছু মূল্যবান ভালোবাসার লাইন পড়ে আসি। চলুন কমেন্টসগুলো পড়ে আসি। তাহসিন রাজা ভাই, শুরুতেই একরাশ ভালো লাগা দিয়ে শুরু হলো, অনেক অনেক ধন্যবাদ। রবিউল ইসলাম, খুব ভালো হচ্ছে আজকের অনুষ্ঠান। মুস্তফা মতিহার লিখেছেন অসাধারণ। হৃদয় খান রাব্বি লিখেছেন ভয়েস ওয়ান্ডারফুল অ্যান্ড সাউন্ড ব্যালেন্স ইজ রিয়েলি গুড। ফিরোজা আক্তার, সুন্দর সুন্দর নিবেদন, দারুণ সুন্দর নিবেদন। অনেক 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 ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এভাবেই সাথে থাকবেন। আমি জানি অনুষ্ঠান মাত্র শুরু হয়েছে, একটা দুটো গান হয়েছে, আমরা একেবারে আপনাদের ভালোবাসায় ভাসতে থাকবো, কারণ আমাদের সাথে আছেন আমাদের প্রিয় শিল্পী মোহাম্মদ রাশেদ। আবারও তার কাছে ফিরে যাচ্ছি। রাশেদ ভাই, আবারও গানে ফিরবো, কী গান শুনবো এবার? এবার আমার দ্বিতীয় অ্যালবাম, সলো অ্যালবাম, 2011 সালে রিলিজ হয়েছিল। এই গানটার পুরো আয়োজনে ছিল, কম্পোজিশন করেছেন একটি গান ছাড়া রাফি মোহাম্মদ, একটি গান সাব্বির করেছিল আমাদের ক্লোজ আপ আমার বন্ধু। আর এই গানটির 6টি গান মনে হয়, হ্যাঁ, কেজিয়া উনি লিখেছেন এবং সুর করেছেন। খুব সুন্দর গানগুলো। আমি ওখান থেকে একটি গান করবার চেষ্টা করছি। চলুন। সামনে আসে পিছে যায়, মনে রাখা হলো দায়। মন হলো রঙের দিওয়ানা, মন জানে না মন হলো রঙের দিওয়ানা। মনটা মনের মাঝে নাই, মন গেল অজানায়। মন হলো রঙের দিওয়ানা, মন জানে না মন হলো রঙের দিওয়ানা। নিজেই নিজের বসত গড়ি, মনের সাথে ঝলঝা তরি। নিজে আবার আজ চিনি না, মন জানে না প্রেম খেলাতে মাতামাতি। মনে মনে হিসেব কষি, নিজে আবার স্বপ্ন দেখি না, মন জানে না মন হলো রঙের দিওয়ানা। মন জানে না মন হলো রঙের দিওয়ানা।
দেহের মাঝে রূপের মনি, কোনটা আসল নকল খুঁজি, নিজের একা সইতে পারি না, মন জানে না সৃষ্টি সুখের ছড়া ছড়ি, সবখানেতে সিনা জুড়ি, কিসের এত রকম জানি না, মন জানে না, মন হলো রঙের দিওয়ানা, মন জানে না, মন হলো রঙের দিওয়ানা। সামনে আসে পিছে যায়, মনে রাখা হলো দায়, মন হলো রঙের দিওয়ানা, মন জানে না, মন হলো রঙের দিওয়ানা। মনটা মনের মাঝে নাই, মন গেল অজানায়, মন হলো রঙের দিওয়ানা, মানে না, মন হলো রঙের দিওয়ানা, মন জানে না, মন হলো রঙের দিওয়ানা। থ্যাংক ইউ। আসলে এত সুন্দর বাজিয়েছেন দাদারা, কিছু বলবার নেই, মানে কারণ এত সুপার। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আসলেই এবং আমি যেটা বলতে চাইছিলাম মুহূর্তে শেষ টুকরাটা দিয়ে তো একেবারে কলিজায় ঘা দিয়ে দিলেন পল্লব কাকা। আমাদের সবার সাথে যারা তিনজন ম্যাজিশিয়ান আছেন, আমরা যাদেরকে মিউজিশিয়ান বলি, তারা নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার যদিও কিছু নেই আমাদের ছোট মুখে, তবু আমরা স্বীকার করতে চাই আমি বলি ওনাদেরকে শিল্পী, নিশ্চয়ই একদম প্রকৃত শিল্পী ওনারাই। এবং আমাদের সাথে আছেন শ্রী পল্লব সান্যাল, তবলায় আছেন, কিবোর্ডে আছেন কাইয়ুম খান, এবং শামুধা আছেন আমাদের সাথে গিটারে, লিড গিটারে আজকে আছেন। অনেকদিন পর পেলাম আজকে, খুব ভালো লাগছে পুরো আয়োজনটা। এবং এই আয়োজনে পরবর্তীতে গানে যাবার আগে একেবারে প্রথম গানের কথা একটু মনে করব, যার সুরে গান করেছিলেন আমাদের জীবন্ত কিংবদন্তি শেখ সাদী খান স্যার। তার একটা ছোট্ট ভিডিও বার্তা আছে আজকে অনুষ্ঠানে চালাবার জন্য, একটু অনুমতি নিয়ে দেখে আসছি। চলুন দর্শক, দেখে আসি সাদী স্যার কি বলেছেন। আসলে আমাদের এখনের ছেলে মেয়েরা তাদের নিজস্ব গানের প্রতি যে দায়িত্বশীল, যে নিজের গানকে এক্সপ্লয়েট করার ব্যাপারে, একটি ভালো গানকে এক্সপ্লয়েট করতে হয়। একটা ভালো সুরের গান, ভালো কথার গান যদি তুমি এক্সপ্লয়েট করো, যদি 2-4 বার 5 বার তুমি যদি মানুষকে শোনাও, তাহলে সেটা মানুষের কানে পৌঁছে এবং তার নিজস্ব একটা পরিচিতিও তৈরি হয়। তো সেদিকে দৃষ্টিপাত কম এখন হয়ে গেছে কি, ছেলেপেলেরা এত বেশি হয়ে গেছে, প্রতিভা অনেক বেশি। সে গান গায়, সে নিজে সুর করে, সে নিজে মিউজিক বাজায়, সে নিজে রেকর্ডিং করে। প্রত্যেক ঘরে ঘরে এখন স্টুডিও হয়ে গেছে, কিন্তু এখন তো স্টুডিও ছোটো কিছু স্টুডিও করা যায়, স্টুডিও কাজ করতে পারে। আমি মনে করি যারা গান গায়, যাদের গানের শিল্পী হিসেবে পরিচিতি লাভ করেছে বা পছন্দ করে, আমার মনে হয় তারা গান নিয়ে থাকা উচিত। যতদিন গান নিয়ে থাকবে, যতদিন গান দিতে পারে, যতদিন মানুষ গ্রহণ করে, ততদিন তাদের গান গাওয়া উচিত। মৌলিক গানগুলিকে ওইভাবে তুলে ধরছে না, যে তারা তো কভার সং গায় বেশি। কভার সং গাওয়াতে হয়েছে কি, তাদের নিজস্ব গান যেগুলো আছে এগুলি তুলে ধরতে পারতো, আমার মতো তাদের নিজস্ব আইডেন্টিটি একটা তৈরি হতে পারতো। তো সেদিকে তাদের খেয়ালটা খুব কম আছে বলে আমার কাছে মনে হয়। একটা নিয়ে কাজ করতে হবে, একটা নিয়ে কাজ করলে সে ওটা নিয়ে এগোতে পারবে এবং ওটার ভিতরে মনোযোগ দিতে পারবে। এবং ওটাতে মনোযোগ দিলে হবে কি, সে নিজেকে যেমন যাচাই করতে পারবে এবং নিজেকে ডেভেলপ করতে পারবে এবং নিজে ভিন্নতা আনার চেষ্টা করতে পারবে। সেদিকে দৃষ্টিপাত দেওয়া উচিত। যেই মানুষটার কথা শুনলে সারাদিন সারা রাত বসে থাকা যায় চুপচাপ করে, কারণ এই মানুষটি যখন বলেন একটা অন্যরকম মুগ্ধতা কাজ করে ওনাকে দেখলেও। এত গুণী একজন মানুষ আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিয়েছিলেন, যার সম্পর্কে কথা বলতে গেলে পুরো অনুষ্ঠান আয়োজন শেষ হয়ে যাবে এক নিমিষেই। তবে তার প্রতি গভীর ভালোবাসা শ্রদ্ধা রেখেই আমরা পরবর্তী অংশে যাব। যেই মানুষটিকে নিয়ে আমরা গান শুনছিলাম, মোহাম্মদ রাশেদ, তার কাছে ফিরে যাচ্ছি আবার। রাশেদ ভাই, কি বলবেন? স্যার আমাদের সাথে ছিলেন, নতুনদেরকে নিয়ে তিনি দিক নির্দেশনার মতো বললেন যে যারা গাইছে তাদেরকে গানের দিকে আরও যত্নবান হওয়া উচিত, মৌলিক গানের প্রতি যত্নবান হওয়া উচিত তরুণ শিল্পীদের, যেটা আমরা সব সময় বড়দের কাছ থেকে এই গাইডেন্সটা পেয়ে এসেছি, ওনাদের কাছ থেকে শুনে এসেছি। পাশাপাশি তিনি বলেছেন যে আসলে ওনাদের দৃষ্টিকোণটা কিন্তু অনেক বড়, আমাদের থেকেও বড়, যে ওনারা হয়তো বলছেন যে ঘরে ঘরে স্টুডিও হয়ে উঠেছে, মানে আমরা সুর বা সঙ্গীত আয়োজনের দিকে অতটা মনোযোগ না দিয়ে গানটার দিকে আগে একটু বেশি মনোযোগ দিই, এটাই হয়তো তারা বোঝাতে চেয়েছেন। ইয়েস, আমি তো আসলে দীর্ঘদিন ধরে ওনার কাছাকাছি ছিলাম,
আহ, যেটা হচ্ছে ওনার আমাদের সাথে ইয়াং জেনারেশন, আমাদের যে সার্কেলটা আছে সবার সাথে ওনার কাজ হয়েছে মোটামুটি কম বেশি। তো সবারই খুঁতগুলো উনি দেখেছেন সচক্ষে, সত্যি। সামনাসামনি থেকে। বিশেষ করে আমাকে সবসময় বলতেন যে প্র্যাকটিস করিস না কেন? আমি বললাম স্যার আমি তো করি। তো উনি বললেন যে প্র্যাকটিস আরও করতে হবে, যেহেতু তোমার একটা প্রফেশন, তোমাকে আরও নিখুঁত হইতে হবে। নিখুঁত সত্যি। হওয়ার জন্য যা করতে হবে, আমার মনে আছে আমি 2009 সালের দিকে আমি একটা অ্যালবামে 6টা গান করেছিলাম, আমি মুইন। আচ্ছা, ওনার আচ্ছা। উজ্জ্বলদা এই পুরো অ্যালবামের কাজ করেছিলেন, আচ্ছা, আচ্ছা। মিউজিক অ্যারেঞ্জমেন্টে ছিলেন, শেখ সাদি খান স্যারের সুরে। খুব ভালো ভালো কিছু গান ছিল তখন। আমি আমার মনে আছে আমি ভয়েস দিতে গিয়ে দেখা যাচ্ছে কিছু কিছু গান আমার গাওয়ার আয়ত্তের মধ্যে ছিল না। তখন উনি আমাকে বললো যে কিছুদিন প্র্যাকটিস কর, আবার নিজেকে গুছায়ে তারপর আয়। আমার মনে আছে আমি 1 মাস পরে গিয়ে তারপর গানগুলোর ভয়েস দিয়েছিলাম। তো এইটা একটা বিশাল ব্যাপার আসলে। ওনারা অবশ্যই, আমাদের অবশ্যই। যখন আমরা ওনাদের গান করতে যাই তখন আমরা বুঝতে পারি যে আমরা আসলে কতটুকু পিছিয়ে আছি। এই জন্য চেষ্টা করি। এটা সবসময় একটা সত্যি কথা যে বড়দের কাজ করলে প্রতিনিয়ত শেখা যায়, শেখা প্রত্যেক যায়, মুহূর্তে হ্যাঁ। শেখা যায়, জানা যায়। Right. আরেকটা মুহূর্ত যে এই মানুষগুলোর ভালোবাসা আমরা পাচ্ছি, পাশাপাশি দর্শকদের ভালোবাসা ভুললেও চলবে না, তারাও আলহামদুলিল্লাহ। সমানে আমাদেরকে স্ট্রিমিং প্ল্যাটফর্মে ভালোবাসা জানাচ্ছেন। আমি দু একটা কমেন্ট আবার পড়ে আসছি। আফিরা কায়লা রিফা, তিনিও একজন সঙ্গীত শিল্পী, তিনি লিখেছেন রাশেদ খুব ভালো গান করে। একদম সত্যি কথা আপা, ধন্যবাদ, ধন্যবাদ। ইসলাম শফিক লিখেছেন চমৎকার আয়োজন। ফেরদৌস বাপ্পি ভাই ওয়াচিং, এখনো কমেন্ট করেননি, আমাদের প্রিয় মানুষ, বড় ভাই, সাথে থাকবেন। সোফিয়া আলম, কি দারুণ। প্রিন্স মোহাম্মদ হৃদয় লিখেছেন খুব সুন্দর আয়োজন। এনিগমা টিভিকে অসংখ্য ধন্যবাদ। ফাহিমা স্বর্ণা, আপনাকে সুন্দর অনুষ্ঠানের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। শাহিন মাহমুদ লিখেছেন আজ গানের দিন শুনবো বলেই বসে আছি, আয়োজন সুন্দর, চালিয়ে যান। আপনাদের সবার জন্য অনেক 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 শুভকামনা। আপনাকেও অনেক অনেক ভালোবাসা, এভাবে আমাদেরকে ভালোবাসা জানাবার জন্য। সাথেই থাকবেন পুরো আয়োজন জুড়ে। প্রিয় গানগুলো শুনবো প্রিয় শিল্পীর কণ্ঠে। ফিরে যাচ্ছি, এবার কি গান শুনবো? এবার আমি তো আগেই বলেছি, সবসময় বলি, আমার বাংলাদেশের যদি আইডল কেউ থেকে থাকেন শ্রদ্ধেয় কুমার বিশ্বজিৎ দাদাকে, আমি আমার কোনো লাইভ হলে আমি দাদাকে বলি দাদা আজকে ওই গানটি গাইবো, কথা হয়। তো আমাকে সবসময় একটা কথা বলতেন, তুই এই গানটি গাস না কেন, এই পারে যা ভাঙে নদী, যে তুই যে গাইতে পারিস, তোর যে গাওয়ার যে একটু ক্যাপাসিটি আছে এই গানটা দিয়ে তুই বুঝাইতে পারবি যদি ঠিকঠাক গাইতে পারিস। তো আমাকে সবসময় বলতেন যে এই গানটা গাবি তুই। তা আমি বেসিক্যালি ওনার অনেক গান আমি টেলিভিশনে গাই, তো আমাকে এই গানটা গাওয়ার জন্য দাদাই আমাকে সবসময় বলেছেন। তা আজকে গানটি গাইবার চেষ্টা করছি, জানি না নিশ্চয়ই। কতটুকু গাইতে পারবো। চল না শুনি। ওকে, এই গানটি সুর এবং সঙ্গীত আয়োজন করছেন দাদা নিজেই, কুমার বিশ্বজিৎ, এবং গীতিকার এই গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় লিটন অধিকারী রিন্টু। গানটি গাইছি আমি। ওপারে তার কিছু ফিরিয়ে এসে দেয়।
পারে তার কিছু ফিরিয়ে এসে দেয়। বা দাদা মানে কি বলবো, আমরা কি বিশ্বদার কথা বলবো নাকি আমরা মিউজিশিয়ান সবার কথা বলবো, না শুধু শ্রী পল্লব সান্যালের কথা বলবো, এক এপিসোড শেষ করে ফেলবো, বুঝতে পারছি না। হ্যাটস অফ, এটাই হ্যাটস মজা। অফ কাকু, क्या बात, क्या बात। গর্বিত দাদা। এবং এই গানটা কতদিন পরে শুনলাম রাশেদ ভাই, এটার কোনো হিসেব নেই। অনেক দিন পর শুনলাম এবং অনেক স্মৃতি মনে করিয়ে দিলে তুমি। সত্যি। অনেক 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 ধন্যবাদ। এবং এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানের সাথে তোমার খুব আত্মিক সম্পর্কের একজন মানুষ কিন্তু বাহ। জড়িয়ে আছে। আচ্ছা আচ্ছা, জড়িয়ে আছে বলতে তার ভিডিও বার্তা আমাদেরকে পাঠিয়ে দিয়েছে, ভালোবাসার কথা পাঠিয়ে দিয়েছে আমাদের প্রিয় বড় ভাই সাব্বির জামান বাহ। সাথে আছেন আমাদের। একটু শুনে আসি তার কথা। রাশেদের সঙ্গে আমার বন্ধুত্বর বয়স প্রায় 24 বছর। ওর গানের শুরুটা আমার বাসা থেকেই, কারণ আমার মামা আমার নানার কাছে ওর গান হাতে খড়ি বলতে গেলে, আর স্টেজে বিশেষ করে। তারপরে আমি আরও একই সাথে একই ওস্তাদের কাছে গান শিখি, ওস্তাদ এমদাদ সেলিম স্যারের কাছে নজরুল শিখি, নজরুল গীতি। সিঙ্গার হিসেবে রাশেদ আমার দেখা ওয়ান অফ দ্য ফাইনেস্ট সিঙ্গার, মানে অ্যাকর্ডিং সিঙ্গিং। কারণ এত সুন্দর ছেলেদের মধ্যে মেলোডিয়াস ভয়েস, এত সুন্দর স্টেডি গায়কী, আমার মনে হয় এই প্রজন্মে বাংলাদেশের ছেলেদের মধ্যে আমি একজন মিউজিক ডিরেক্টর হিসেবে বলতে পারি, এটা আমি আসলে খুব কম মানুষের মধ্যেই খুঁজে পেয়েছি। এবং আমার মতে আমাদের বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিটা দুর্ভাগ্য যে রাশেদের মতো ভয়েসকে আমরা সিনেমায় কাজে লাগাতে পারিনি। রাশেদ একজন পিওর কণ্ঠশিল্পী, ভালো মনের একজন মানুষ এবং খুব হেল্পফুল, খুব ফানি। সো দোয়া করি সবসময় ও যেন এমন থাকে টিল লাস্ট ব্রেথ, এবং আপনারা দোয়া করবেন আমার এবং রাশেদের বন্ধুত্ব যেন জীবনের শেষ সময় পর্যন্ত এখন যেমন আছে তখনও থাকে। গান শুনি, গান শুনতে ভালো লাগে, আর গান শুনে শুনে কাজ করি। আর গান শুনে যখন কাজটা করি তখন মনে হয় না যে কাজ করতেছি, কীভাবে যেন কাজ শেষ হয়ে যায়। মানে খুবই পুরোনো দিনের গানগুলো ভালো শুনি আর কি। সাউন্ড সিস্টেমে ছেড়ে দেখা যায় ঘরে যে রুমে যে প্রান্তে যাই না কেন গানটা গানে আসে, ভালো লাগে। আসলে এই আগের দিনে গানের কথাগুলি অন্যরকম, ভালো লাগাটা অন্যরকম। আর এখনও গানও সুন্দর, কিন্তু এখনকার গানগুলো হলো আধুনিক যুগে যে ছোটো ছোটো বাচ্চা আছে ওদের মুখে শুনতে ভালো লাগে, আমাদেরও ভালো লাগে। কিন্তু আমি মনে করি এখন থেকে আগের গানটি খুব ভালো। আমার মেয়ে গান শিখে আসলে আমার খুব ইচ্ছা ছিল ছোটোবেলা থেকে আমি গান করব, কিন্তু যে কোনো কারণেই হোক, অনেক সময় পরিবেশ পরিস্থিতি ফ্যামিলির কারণে হয়ে ওঠে না। সেই জন্য আমি চাই আমার যে আশা আকাঙ্ক্ষাটা আমার মেয়ের মাধ্যমে এটা প্রকাশিত হোক। আমার মেয়েরও ইচ্ছে আছে গান করার, ওর ইচ্ছে আছে দেখেই আমি ওরে শেখাতে পারি। আজ গানের দিন, এই অনুষ্ঠানে আসছে শিল্পী রাশেদ, তো রাশেদের গান আমি খুবই ভালো লাগে, ওনার গান শুনি, তাই আমার পক্ষ থেকে ওনার জন্য অনেক অনেক শুভকামনা। কেন বলেছিলাম খুব কাছের আত্মিক দুজন মানুষ, এটার কথা কিন্তু দু ধরনের অর্থ আছে। একজনের সাথে তার রাত দিন 24 ঘন্টা সময় কাটানো হয় স্টুডিওতে, আরেকজন মানুষ হয়তো প্রিয় শিল্পীকে সবসময় তার মুঠোফোনে বা ট্যাবে বা ল্যাপটপে বা টেলিভিশনে প্রিয় গানের অনুষ্ঠানে দেখেন। একজন দর্শকের সাথে ছিলেন, প্রিয় বন্ধুর সাথে। আজকে দুজন মানুষের কথা শুনলাম, যে আপনার পরিচিত, একজন অপরিচিত, দুজনের কথাই শুনলাম। কেমন লাগছে? হ্যাঁ, বিশেষ করে সাব্বিরের কথা বলি, আসলে আমাদের অনেক লম্বা একটা জার্নি। আমার যখন আমি গান শেখা শোনা, কিন্তু স্টেজ শোতে আমি কিভাবে শুরু করব কোথাও খুঁজে পাচ্ছি না। আমার এক ফ্রেন্ডের মাধ্যমে, আমি জিম করতাম ওখানে, তো ওখানে ওই বন্ধুরা জানতো আমি গান করতাম, তো ওদের মাধ্যমেই সাব্বিরের ফ্যামিলিতে আমার পরিচয়। সাব্বিরের মামা আমাদের গুলাম সাফা মিঠু ভাই, মিউজিক ডিরেক্টর এবং কিবোর্ড বাজান উনি, এখনও আছেন উনি এই লাইনে। তো ভাইয়ার হাত ধরে আমার স্টেজে আসা, ওখান থেকে আমার 2 বছরের খুব তাড়াতাড়ি আমি একটা কম্পিটিশন করি, ওই যে ব্যানসন হ্যাজেস, ওটাতে একটা ভালো রেজাল্ট আসে, বাংলাদেশ বেস্ট ভোকাল। এরপরেই তো ক্লোজ আপ ওয়ান। আমার জার্নিটা সুন্দর, এবং সাব্বিরের মতন একজন ভালো বন্ধু, মিউজিক্যাল ফ্যামিলি ওদের পুরো। ওর মা খুব ভালো গান করেন, ওর নানা খুব ভালো গান করতেন, একজন ভালো মিউজিক ডিরেক্টর ছিলেন, বাবাও একজন সঙ্গীতের পাগল মানুষ। পাগল। আর সাব্বিরের ছোটো বোনও খুব ভালো গান গায়। সব মিলিয়ে ওদের ফ্যামিলির সাথে আমি একদম অন্যভাবে জড়িত।
এখনো পর্যন্ত আছি। এখন আমরা সবসময় সুযোগ পেলে গান করি, আড্ডা করি, সেটা তুমিও জানো। এরকম বন্ধুত্ব আসলে ভাগ্যে মেলে, এবং সাব্বির ভাই আমারও খুব কাছের বড় ভাই, খুব ভালোবাসার একজন মানুষ, এবং এরকম ভাই বন্ধু স্বজন খুব কম মানুষের কপালেই জোটে। অনেক অনেক ধন্যবাদ সাব্বির ভাই, সাথে থাকবেন সব সময়, এবং রাশেদ সাব্বির এই জুটি আরও চলুক এগিয়ে, গানের খেয়া আরও ভেসে যাক। এবং এখানে এই গানের খেয়া শব্দটা নিয়ে একটা ঝগড়া করব অনুষ্ঠানের পরে, কেন এই গানের খেয়া অনুষ্ঠান গানে আজ গানের দিনে গানের খেয়া গানটি কেন তুমি রাখোনি। তো এই মুহূর্তে আরেকটা গান শুনবো, কোন গানটি শুনছি? এবার যে গানটি গাইবো আমার খুবই প্রিয় একটি গান এবং প্রিয় শিল্পীর গান, শ্রদ্ধেয় তালাত মাহমুদের গাওয়া একটি বিখ্যাত গান, বাংলা গান। গানটির কথা লিখেছেন শ্যামল গুপ্ত শ্রদ্ধেয়, এবং গানটি সুর করছেন শ্রদ্ধেয় ভি ভালসারা। আমি গানটি গাওয়ার চেষ্টা করছি, এবং খুবই পরিচিত একটা গান এবং খুব ভালো একটা গান। এই গানগুলোর সাথে কত কত স্মৃতি জড়িয়ে আছে প্রত্যেকটি মানুষের মনে, যে কারণে আমরা যখন অনুষ্ঠানগুলোতে যাই সরাসরি মানুষের সামনে, সরাসরি অনুষ্ঠান টেলিভিশনের সামনেও যেমন আমরা পাই এই যে অনুরোধগুলো আসতে থাকে, যেমন এখানেও অনেকে কমেন্টে বিভিন্ন প্রিয় গান জানিয়েছেন, অনুরোধ করেছেন, সেরকম কিন্তু এই গানগুলো যখন গাই, ওই যে বললাম কিছুক্ষণ আগে, গানগুলো শুনে পুরোনো দিনের গানগুলো শুনে মানুষ মুখে মুখে গুনগুন করে গাইতে থাকে, সেরকম কিছু অনুরোধের গান কিন্তু এখানেও ভালোবাসার সাথে সাথে মানুষ বলে দিয়েছেন। যেমন তাহসিন রেজা লিখেছেন, আমি খুঁজেছি তোমায় মাগো, এই গানটির কথা অবশ্যই বারবার বলেছি, আমারও পছন্দের গান। অনেক অনেক ধন্যবাদ তাহসিন রেজা আপনাকে। ফারুক হোসেন বলেছেন ভেরি গুড। KH রায়হান বলেছেন খুব ভালো লাগছে। দিবা ইসমাত দারুণ। লুৎফুন নাহার মাসুমা লিখেছেন প্রিয় শিল্পীর কণ্ঠে চট্টগ্রামের আঞ্চলিক একটি গান শুনতে চাই। অনেক অনেক ধন্যবাদ। এইভাবে ভালোবাসাগুলো এবং অনুরোধগুলো আপনারা যে জানাচ্ছেন আমাদেরও ভালো লাগছে। কিন্তু অনুষ্ঠানের একেবারে শেষ দিকে আমরা প্রায় চলে এসেছি। শেষ দিকে যাবার আগে, শেষ গান শুনবার আগে আমরা আরও একজন কাছের মানুষ, প্রিয় মানুষ, যিনি রাশেদ ভাইয়ের সাথে আত্মিকভাবে জড়িত, তার কথা একটু শুনে আসি। ছোট্ট একটা ভিডিও বার্তা আছে, চলুন দেখি। রাশেদ আমার ভীষণ প্রিয় বন্ধু, এবং আমরা প্রায় সময়ই আমার স্টুডিওতে আড্ডা দেই, একসাথে গান করি, বিভিন্ন কাজের প্ল্যান করি, এবং বিভিন্ন কাজ করছি, একসাথে করেছি। তো আমার চোখে হি ইজ দ্য ফাইনেস্ট আর্টিস্ট অফ বাংলাদেশ। ভীষণ ভালো গান গায়, ভীষণ সুরে গান গায়, পিচ খুবই চমৎকার। তো আমাদের আসলে আপনারা জানেন যে আমাদের প্ল্যাটফর্মগুলো অত রেগুলার প্ল্যাটফর্ম না, আমাদের ফিল্মও অত বাংলাদেশে এখন ডেভেলপ হচ্ছে, কিন্তু কিছুদিন আগেও অতটা ছিল না। আমার মনে হয় যে ওর আসল জায়গাটা প্লেব্যাক সিঙ্গিংটাই হচ্ছে ওর মূল জায়গাটা, কিন্তু এই জায়গাটা এখন এস্টাবলিশড না হওয়ার কারণে আমরা আসলে ওর থেকে ভালো ভালো গান, ভালো ভালো কাজ আমরা পাচ্ছি না। তবে আমি আশা করব যে ইন ফিউচারে অবশ্যই অনেক ভালো ভালো গান আমরা ওর কণ্ঠে শুনতে পাবো, এবং অনেক ভালো ভালো কাজ আমরা পাবো। তো ওর জন্য অনেক অনেক শুভকামনা, এবং আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, সে যেন এরকম করেই অনেক ভালো ভালো গান, বাংলা গান আমাদেরকে উপহার দিয়ে যেতে পারে। অনেক অনেক দোয়া তার জন্য এবং শুভকামনা। আমি ছোটবেলা থেকেই গান শিখি, এবং বলা চলে গান আমার ধ্যান জ্ঞান বলা চলে। আর সব ধরনের গান শুনতেই পছন্দ করি, মূলত লোকসঙ্গীতটাই প্রায়োরিটি বেশি। তো এরই আমার দিনটাকে ঘিরেই গান থাকে মূলত। পড়াশোনার পাশাপাশি গানটাই সব আবেগ কাজ করে গানের প্রতি, একটা যে আবেগকে নিজে বলবো, অনেক ভালো লাগার জিনিস গান। যে কোনো গানের সুরই আমাকে আগে টানে, তারপর গানের কথায় আমি আসি, কারণ সুরের মধ্যেই অনেক ধরনের আবেগ কাজ করে, যার জন্য মূলত সুরটাকে প্রাধান্য দেওয়া হয় বেশি। আগের দিনের গানও আমার শুনতে ভালো লাগে এবং গাইতেও ভালো লাগে, নতুন দিনের গানও আমি শুনি, গাই। আজ গানের দিনে আসছে রাশেদ, তার জন্য অনেক অনেক শুভকামনা।
কেন বলেছিলাম, ওই যে বললাম প্রিয় বন্ধু প্রিয় ভাই সাথে ছিলেন পুরো অনুষ্ঠানের। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং সাথে একজন দর্শকের ভিডিও বার্তা আমরা দেখে এলাম। বা পরিবারের পক্ষ হয়ে একটি অটোগ্রাফ বুক এগিয়ে দিতে চাই আমাদের প্রিয় শিল্পীর কাছে, ছোট্ট একটি অনুভূতির লাইন এবং তার একটি সিগনেচার রাখতে চাই স্মৃতির পাতায়। এবং এই অটোগ্রাফটা দিতে দিতে আমি একটু দর্শক বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে আসবো আজকের জন্য শেষ গানে যাওয়ার আগে, এবং তারপরে আমরা ছোট্ট করে একটু অনুভব শুনবো, তারপরে শুনবো শেষ গান। প্রিয় দর্শক বন্ধুরা, যে যেখানে থেকে যেই প্ল্যাটফর্মে আজকে আমাদের এই অনুষ্ঠানের সাথে ছিলেন, তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা। কারণ আপনাদের ভালোবাসাতেই আজ গানের দিন সিজন 3-তে পা রেখেছে। পুরো এই আয়োজন এনিগমা টেলিভিশনের অনেক অনেক বড় পাওয়া। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, বাংলা গানের সাথে থাকবেন, দেশের সাথে থাকবেন। প্রিয় শিল্পীকে নিয়ে আবারও হাজির হব আপনাদেরই পছন্দের অনুষ্ঠান আজ গানের দিন নিয়ে, প্রিয় অনুষ্ঠান, প্রিয় চ্যানেল এনিগমা টিভিতে, রবিবার রাত 8টায়। জি রাশেদ ভাই, শুনতে চাই আপনার মুখে আপনার আজকের কোনো ছোট্ট অনুভূতি। এনিগমা টিভির জন্য সবসময় শুভেচ্ছা এবং শুভকামনা আমাদের সবার পক্ষ থেকে। অনেক অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা। এটা আসলে আমরা গানের মানুষ, যখন যে কোনো চ্যানেলে গান করতে যাই আমরা এটা মন থেকে আশা করি যে ভালো কিছু হোক। যতদিন বেঁচে থাকবো গানের সঙ্গে আছি, সেই সাথে এনিগমা টিভিকে অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ। এবং এটা আমার জন্য অনেক বড় পাওয়া। রাশেদ ভাই নিজেও আপনি জানেন যে আমি আপনার কত বড় একজন ভক্ত, এবং আজকের এই আয়োজনটা আমার জন্য একটা বিশেষ পাওয়া ছিল। প্রিয় মানুষকে পাশে বসে শোনার একটা বিশেষ সুযোগ ছিল। এর আগেও হয়েছে বিভিন্ন আয়োজনে, কিন্তু আজকের আয়োজনটা সম্পূর্ণ আলাদা, একেবারে সলো ভাবে আমার ভাইকে পেয়েছি একাভাবে। অনেক অনেক ধন্যবাদ। এনিগমা টেলিভিশনকে অনেক ভালোবাসা। আকাশে তারায় তারায় চাঁদে জোছনা ঝিরি ঝিরি কাপন তোলা আকাশে হাওয়া আমার হৃদয় জুড়ে আছো স্মৃতি পাতায় পাতায় স্মৃতির বুকে অশ্রু ঝরে হৃদয় ভেসে যায়। আমি খুঁজেছি তোমায় মাগো, আমি খুঁজেছি তোমায়, আমি খুঁজেছি তোমায় মাগো, আমি খুঁজেছি তোমায়। কত স্বপ্ন ছিল বুকের ভেতর তোমায় মাগো, সেই স্বপ্নগুলো আছে তুমি এসে দেখো। কত স্বপ্ন ছিল বুকের ভেতর তোমায় নিয়ে মাগো, সেই স্বপ্নগুলো আছে তুমি এসে দেখো। তোমার ছেলে কাছে সময় কেমন খুঁজেছি তোমায় মাগো, আমি খুঁজেছি তোমায়, আমি খুঁজেছি তোমায় মাগো, আমি খুঁজেছি তোমায়।
ইচ্ছে করে তোমার কোলে একটু মাথা রাখি, এই হৃদয় খানি যার কোলে মা বলে ডাকি। আজ ইচ্ছে করে তোমার কোলে একটু মাথা রাখি, এই হৃদয় খানি যার কোলে মা বলে ডাকি। কেমন করে নীরব থাকি করছে আমি খুঁজেছি তোমায় ভালো, আমি খুঁজেছি তোমায়, আমি খুঁজেছি তোমায় ভালো, আমি খুঁজেছি তোমায়। তারায় তারায় যাবে যোজনা, আপন তোরা আমার হৃদয় জুড়ে আছো স্মৃতি পাতা পাতা, স্মৃতিতে অশ্রু ঝরে হৃদয় ভেসে যায়। আমি খুঁজেছি তোমায় মা, আমি খুঁজেছি তোমায়।